আমরা আজকে ট্রান্সপোর্ট দপ্তর এবং পুলিশ, কলকাতা পিবিডির ডাইরেক্টর, হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ, আমরা সবাই মিলে আমরা যেটা আজকে একটা ডিপার্টমেন্টাল সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে গতকাল যখন আমরা খবর পাই যে কিছু কিছু জায়গায় কলকাতায় একটা ঝাঁকের মতো লোক আটকে থাকে। কি হয় এই সময়গুলো কলকাতায় পুজোর সময় যেমন কিছু লোক নিউ মার্কেটে মার্কেটিং করতে আসে বা গড়িয়াহাটে মার্কেটিং করতে আসে, ঠিক তেমনি করে বেশ কিছু লোক ইদানিংকালে ওই সায়েন্স সিটির ওখানে অমুক পার্ক সেই পার্ক একটা যায় ব্লক লোক, চিড়িয়াখানা, চিংড়িহাটা, তারপরে মানি স্কোয়ার, রুবি হাসপাতালের মোড়টা, এইগুলো যাতে পুজো ঈদ পর্যন্ত মানুষের কোনো অসুবিধা না হয়, আমরা রেগুলার মনিটরিং মিটিং আজকে থেকে শুরু করে দিলাম। এবং আজকে ইতিমধ্যে আমাদের দুটো টিম বেরিয়েছে, একটা সাউথের দিকে গেছে, একটা হাওড়ার দিকে গেছে। এছাড়াও আগামী কাল থেকেই আমাদের মোট 10টা টিম আছে হাতে এনফোর্সমেন্টের নিয়ম হচ্ছে, আমাদের তো এনফোর্সমেন্টের হাতে তো আর আমাদের জন্য কিছু পুলিশ কিছু অল্প আছে ঠিকই, কিন্তু যে পুলিশ পিভিডি দেখে সেই পুলিশ রাস্তায় নেমে ঠিক এনফোর্সমেন্টের ব্যাপারটা তাদের পক্ষে অসুবিধা হয়, কারণ তাদের কাজের স্টাইলটা পাল্টে যায়। সেহেতু আমরা পুলিশের সঙ্গে কথা বললাম, আমরা আগামীকাল থেকেই 10টা এনফোর্সমেন্ট টিমকে, আমরা কিন্তু সকাল থেকে কোনো রেড করব না, আমরা প্রথমে একটা অ্যাসেস করব যে কোন কোন জায়গাগুলোয় ভিড় বেশি হচ্ছে এবং কেন হচ্ছে এবং কোন সময় হচ্ছে। এই তিনটে জিনিস ভাই খুব ভাইটাল। ভিড় কেন হচ্ছে, কখন হচ্ছে, আর ভিড়ের কারণটা কি, মানে বাস নেই বলে, নাকি প্রচুর বেশি গাড়ি আসছে বলে, নাকি সাউথ সিটি মলের জন্য মলের ভিড় হচ্ছে, বেশি ট্যাক্সি। এইটা আমরা সকালবেলা বিকেলবেলা পিক আওয়ার্সে আমরা মূলত কতগুলো পয়েন্ট বেছে নিয়েছি। চিংড়িহাটা, রুবি, সাউথ সিটি মল, পার্ক সার্কাস 7 পয়েন্ট, এক্সাইড মোড়, রবীন্দ্র সদন, হাটকো, বেহালার প্রায় পুরোটাই, গড়িয়ার দিকে আপ টু যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ভিড় এখন গিয়ে বাস স্ট্যান্ড ছাড়িয়ে গিয়ে রাস্তা গিয়ে পাশের গলিতে ঢুকে যাচ্ছে, তারপর থেকে আবার অনেকটা ফ্রি হয়ে যাচ্ছে। আরেকটা জোন ভীষণভাবে আমাদের নজরে আসছে, সেটা হচ্ছে এই চিড়িয়া মোড় থেকে ঠিক ডানলপের মোড়ের আগে অব্দি, চিড়িয়া মোড় থেকে ডানলপই বলা যেতে পারে। এদিকে হাওড়া আছে, হাওড়াকেও ওখানকার ডেপুটি কমিশনারও রয়েছেন, তাদেরকেও বলা আছে, তারাও হাওড়া ব্রিজটা, এবং আমরা মেনলি যেটা দেখতে বলেছি যে হাওড়া স্টেশনটা এমনভাবে দেখুন যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। তার জন্য যদি অতিরিক্ত ফোর্স হাওড়া স্টেশনে নামাতে হয়, আপনি হাওড়া স্টেশনে নামান। কিন্তু হাওড়া স্টেশনকে একেবারে বাজে লোক, অনর্থক লোক, ট্যাক্সি নিয়ে লয়টার করা, গুন্ডামি করা, ফালতু লোকের জমাট আড্ডা, এইসব একদম ফাঁকা করে দিতে হবে। কতখানি আমরা একটা ডেডিকেটেড রুট করে ওখান থেকে আস্তে আস্তে ডিসপাস করে দেওয়া যায়। এমনকি পরমাও আছে, আবার 7:30 8টার পরে ওই লেদার কমপ্লেক্স, যেহেতু বাসন্তী হাইওয়েটা খুব ভালো হয়ে গেছে সেহেতু এখন প্রচুর লোক তারা দেরি করেও ফিরছে, সেইখানটাও আমরা, এবং আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে আলো থেকে শুরু করে সবকিছুই শহরে লাগানো হচ্ছে। ফলে আমরা আশা করব যে পুজো এবং ঈদ এইটাকে টার্গেট করে আমরা নামছি যাতে মানুষের অসুবিধে না হয়। ঠাকুরিয়া তো আছেই। তো আমরা মূলত যেটা বলতে চাইছি যে যারা চালাচ্ছেন গাড়ি, যেমন ধরুন আমরা বলেছিলাম
পুলকার 7 তারিখের মধ্যে যদি না হয় আমরা চলতে দেবো না। এখন পুলকার আমাদের কাছে তাদের বক্তব্য নিয়ে এসছে, আমরা এক্ষুনি পারি, আমি বলছি আমার নিজের দায়িত্বে, আমি এক্ষুনি পারি যে কাল থেকে বেআইনি পুলকার চলতে দেবো না, জাস্ট ফ্রম টুমরো। এখানে পুলিশ বসে আছে, তারা বলছে আপনি বলে দিন ইয়েস অর নো। কিন্তু কালকের পর যখন স্কুলের বাচ্চাগুলো তাদের বাবারা স্কুলের বাচ্চাদের দিয়ে যাবে, আর আমরা যখন নেবে সিজ করে নেব, আমাদের যেটা ধারণা মানে অভিজ্ঞতা, ড্রাইভার চাবিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ড্রাইভার দূরে পালিয়ে যায়। কারণ ড্রাইভারের দায়িত্ব শুধু তার নিজের টাকাটুকু রোজগার করা আর নিজের পরিবারকে দেখা। আমরা তো ড্রাইভার নই, আমরা সরকার, আমরা জনগণের ড্রাইভার। এবার তারপর যখন গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে যাবে, না বাচ্চাগুলোকে আমাদের বাড়ি পৌঁছে দিতে হয়। এর আগে করতে গিয়ে আমরা দেখেছি, এই যে অফিসাররা আমাদের বাড়িতে বসে আছে, এইখানে বসে আছে, প্রথম বাচ্চারা কান্না শুরু করে, কান্নার মুখে তারা বলতে পারে না যে ঠিক কোথায় তাদের বাড়ি, এক্স্যাক্ট ঠিকানা কি। এইবার তাদের বলার পর তাদের আমরা বাড়ি পৌঁছতে যাব। আমি যখন টোটাল ফোর্স নিয়ে বাড়ি পৌঁছতে যাব, তখন রাস্তাটা পুরো অরক্ষিত হয়ে যাবে, টোটাল সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এবং একই সঙ্গে বাস, মিনি বাস, ট্যাক্সি, এই যে টোটাল, এগুলো বুঝতে হবে, তো গুন্ডামি করার ব্যাপার নয়। কিন্তু পুলকারকে, আমাকে যে পুলকার বলেছে, পুলকারের রেট যথেষ্টই শুরু হয়েছে, কিন্তু এক রাতে 10,000 পুলকার বেআইনি ধরা সম্ভব নয়। কিন্তু আমি খুব চ্যালেঞ্জ করে বলছি, আমার এখানে জয়েন্ট সেক্রেটারি বসে আছেন অবনীন্দ্রনাথ সিং, এই মুহূর্তে টোটাল চার্জে আছেন, এখন প্রিন্সিপাল সেক্রেটারি সিএম এর মিটিংয়ে আছেন, পিবিডির ডাইরেক্টর পাঠক সাহেব বসে আছেন, তমাল দাস বসে আছেন। আমরা চ্যালেঞ্জ করছি যে আমাদের কাছ থেকে একটা পারমিটও রিফিউজ হয়নি, কোনো পারমিট রিফিউজ। তো পারমিট ওরা নেবেন না, পারমিটের কাগজ, আর এখানটায় তো পারমিট দেওয়া হয় না। মদন মিত্রের কাগজ দেখি কি লাভ আছে, পারমিট তো দেওয়া হবে, ওখানে যান, ওখান থেকে লিখিয়ে আনুন রিফিউজ হয়েছে। আজকে কেউ বা কারা বলছে আমরা কোর্টের কাছে যাব, যে ট্যাক্সিতে যেন ধর্মঘট করার অধিকার থাকে, এটা যেন কোর্ট বলে। আরে কোর্টই তো অর্ডার দিয়েছে ধর্মঘট করার অধিকার থাকবে না। তাহলে কোর্ট হ্যাজ টু ফেস। মহামান্য কোর্টের কি দুটো মুখ থাকতে পারে? আমি নিশ্চয়ই কোনো সাবজুডিস কথা বলছি না, কোনো কোর্টকে অপমান করছি না, আমাদের জুডিশিয়ারির উপর সম্পূর্ণ আস্থা আছে। কোর্টই তো বলেছে যে না, কোনো রকম ভাবে ধর্মঘট করা যাবে না, এবং যার জন্য তো নতুন এই হাউস কারফিউ কথা, এটা আফগানিস্তান হলো, এটা নতুন কথা শুরু হলো। এ তো আমরা তালিবানদের দেখেছি হাউস কারফিউ করতে।